হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলতে যাচ্ছি, সরি গুড নাইট হতে গেল নাকি রে? কটা বাজে? তাই তো 8:30 বাজে। তো এখন আজকে হচ্ছে 16ই সেপ্টেম্বর, আর কালকে 17ই সেপ্টেম্বর। সবাই জানো কালকে বিশ্বকর্মা পুজো। তো এখানে এটা মায়ের বাড়িতে আমরা এখন আছি, আর একটু ওই সাজানো গোছানো চলছে, মানে ওইখানে হবে না, নতুন যে ঘরটা করা আছে দেখেই বুঝতে পারছো চারদিক, তো সেই ঘরেই পূজা হবে। তারই আমরা এখানে এই যে বেডশিট, তারপরে কাপড় দিয়ে একটু প্যান্ডেলের মতন একটু বেঁধে দিয়েছি, আলো দিতে হবে। আর এই যে এখানে ঠাকুর বসে আছে, এই যে মামনি ঠাকুর। যা, কারেন্টটাও চলে গেল, তো শেয়ার করতে গেলাম, কারেন্ট চলে গেল। বিশেষ কিছু না, শুধু এইটুকুই শেয়ার করব। আর এই যে এখানে আছে পুজোর সব বাজার, এখানে এই যে বাসন কোসন ধোয়া আছে, তারপরে ঠাকুর চলে এসছে, কালকে মুখ দেখাবো। এখানে ফুল বাজার আছে, সব পুজোর জিনিসপত্র আছে, এখানে মালা আছে। তো সব দেখতে থাকো মোটামুটি। আর এইটুকু আমরা করতে পেরেছি, তার মধ্যে কারেন্ট চলে গেছে। তো বাকি ভিডিওটা কালকে দেখতে পাবে অবশ্যই। আরও মাঝখানে এইগুলো গুছিয়ে ফেলি, তারপরে আরেকবার একটু দেখিয়ে দেবো যদি কারেন্ট আসে, নইলে একবারে কালকে, ঠিক আছে? দেখো এখন বাজে 9:30, আর এই যে ঠাকুরের মুখ খুলে দিয়েছে, বসিয়ে এখানে রেডি করে দিল। আর আমি এখানে যে আলপনাটা দিয়ে দিলাম, মুছেই আলপনা দেওয়া হয়ে গেল। বাকি ঘরটা কালকে সকালে মোছা হবে, এইটুকু আলপনাটা দিয়ে দেওয়া হলো, কারণ সকালে উঠেই এখানে পুজোর জোগাড়টা করতে পারবে, তখনকে এই আশাপাশিগুলো মুছে তখন এখানে ভোগ টোগ হবে। তো আসলে আলোটা কম বলে বোঝাও যাচ্ছে না ঠিক মতো। তো আলপনাটা কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। তো এটা পরের দিন সকাল হয়ে গেছে, আর সবার বাড়িতে গাড়ি ধোয়া হয়েছে। ওখানে দেখালাম আমার সেই পাশে জেঠিমার যে ছেলে ভাই হয়, তো তার গাড়ি, এখানে আমার হাজব্যান্ডের গাড়ি, বাবার গাড়ি, ভাইয়ের গাড়ি সব ধোয়া আছে। আর এই দেখো এখানে পুজোরও জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। এখন কিন্তু অনেক ভোর, বুঝতে পারছো এরা কত ভোরে উঠে পুজোর সব জোগাড় যন্ত্র করছে। এখন প্রায় বাজে তোমার সূর্যের আলোটা দেখো, এই সবে সূর্য উঠছে, ওই 6টা এরকম বাজে। তো এরই মধ্যে দেখো মায়ের ওখানে ভোগ রান্না শুরু হয়ে গেছে, আর এখানে পুজোরও সব কিছু জোগাড় যন্ত্র করে ফেলেছে এরা। শাশুড়ি বৌমা সকালবেলা একদম ভোর ভোর স্নান টান করে একেবারে সব কিছু, এমন শাশুড়ি বৌমা শুধু না, বাবা ছেলে মানে আমার বাবা ভাই সবাই মিলে স্নান টান করে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে। আর দেখো এখানে পুজোরও একদম প্রায় জোগাড় একদমই সব শেষ, পুজো শুরু হবে। তো চলো পরে দেখাচ্ছি আবার। আর কি বলো তো, প্রতি বছর না এখানে বাবার এখানে বেশ বড় ঠাকুর করেই পুজো হয়। তো এবছর দেখে বুঝতে পারছো একদম ছোট্ট একটা ঠাকুর আনা হয়েছে, ছাঁচের যে ঠাকুর হয় সেগুলোই আনা হয়েছে। যাবো বাবার এই গাড়ির এখানে চলে এসেছি, গাড়িতে পুজো হচ্ছে। আসলে কি বলো তো, আমাকে রান্নাবান্নাও করতে হচ্ছে, যেহেতু মা এখানে পুজোর সব কিছু করছে, আমি ওখানে বাবা ভাই আমাদের সবার জন্য রান্না করছি। এখানে মামনি আর মা উপোস। তো আর দেখো এখানে কি দেখাচ্ছি বলো তো, আমার ছেলে আর ভাইয়ের ছেলের নাম লেখা আছে। এপাশে লেখা আছে সুশ্রুত, আর এপাশে লেখা আছে পৃথ্বীরাজ। তো বাবাকে বললাম, বাবা দেখো বড় বেটুর নামের ওপর এই যে তোমার ওই এটা নেমে উঠে গেছে। তো বাবা বললো ওটা তো ওঠানো যাবে না, আমি নামিয়ে দিচ্ছি, তাহলে দেখা যাবে। আসলে ওটা দেখতে না খুব ভালো লাগে, 2 ছেলের নামে গাড়ি আমার বাবার গাড়ি, কিন্তু 2 ছেলের নামে। যদিও বা গাড়ির পাশে আমার ভাইয়েরও নাম লেখা আছে, তো সেটা আর নেওয়া হয়নি, ভুলে গেছি। আর এখানে দেখো আজকে মানে পুজোর দিনে বাবা একটু গাড়িতে কাজ করিয়ে নিচ্ছে। তো গাড়িতে গ্রিস করা হয় না, তো সেই গ্রিস করানো হচ্ছে, সেই কারণে এখানে গাড়ির যে মেকানিক উনিও এসছেন, তো উনি কাজ করছেন, আর এদিকে পুজোটাও সেরে নিচ্ছে ওই ফাঁকে আর কি। তো দেখো তারপরে আবার ঘরে চলে এসছে, গাড়িতে পুজো হয়ে গেছে। আর ওখানে আমার হাজব্যান্ডকে দেখছো, ও আসলে মায়ের ভোগ করার পর ওখানে ভোগ করেছে। আসলে বিশ্বকর্মা পুজো যেদিন পড়েছিল না, সেদিন কিন্তু পূর্ণিমা ছিল, সে কারণে গোপালের ভোগটা ওই ভোগ মানে গ্যাসেই করে নিচ্ছে। আর ছেলে দেখো, আমার ছেলে কেমন রেগে যাচ্ছে, মা ওর গায়ে হাত দিচ্ছে, কারণ ও তো ধুতি টুতি পরে আছে। তো ওর রাগ হচ্ছে যে কারণ মা কেন ওর ওই হাতটা, ভেজা হাতটা মা কেন ওর গায়ে দিচ্ছে, সেই কারণে।
আসলে ও যদি একটু সেজে গুজে নেয় না, ও নিজেকে বিশাল কিছু মনে করে। আর তোমাদেরকে তখন বললাম গাড়ির পুজো হয়ে গেছে। আসলে কি বলতো, অনেক দিন পরে এডিট করলে না এটাই হয়, কখন কি করছি নিজেই ভুলে যাই, মানে কার পরে কী করেছি সেটা তো ভুলে গেছি না। তো তারপরে দেখলাম যে না, গাড়ির পুজো হয়নি, গাড়িটা তখন হয়তো দেখিয়েছিলাম, দিয়ে হয়তো চলে গেছিলাম। তারপরে দেখছি এখানে গাড়ির পুজো এইমাত্র হলো। তো এই দেখো গাড়িতে ভোগ নিয়ে এসেছিলো লুচি সুজি। আসলে আজকে কোনো অন্য ভোগ ঠাকুরকে দেওয়া হয় না, আজকে শুধু লুচি সুজি মিষ্টি এইসব করেই দেওয়া হয়। তো তারপরের দিন অন্নভোগ দেওয়া হয়। কী বলো তো, ঠাকুর ছোট হলেও আমার বাড়িতে আমি ছোট থেকেই দেখেছি, ঠাকুর ছোট হোক বড় হোক সেটা কোনো না, প্রতিমা পুজোতে যা লাগে তোমার ছোট ঠাকুরেরও তাই হবে, বড় ঠাকুরেরও তাই হবে, এইভাবেই আমাদের পুজো হয়। তো সে কারণে সেভাবেই হচ্ছে, প্রথম দিনে লুচি সুজি দিয়ে পুজো হয়, পরের দিন অন্নভোগ হয়। তো সেই কারণে আজকে লুচি সুজি দিয়ে পুজো হচ্ছে, গাড়িতেও ভোগ নিয়ে এসছে। আর এখানে দেখো গাড়ির ইঞ্জিনেও ভাই পুজো করে নিল। এরপরে নারকেলটা ফাটিয়ে নারকেলের জলটা দেবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর কি বলো তো, ওই যে বেটুর কথা বলছিলাম, যে বেটু কেন রেগে যাচ্ছে, আসলে ও হচ্ছে সেজে গুজে থাকতে ভীষণ পছন্দ করে। তো ধুতিটা আমার বড় বেটু ছোট থেকে পরে, মানে সকাল থেকে পরেছিল, সেটা দেখে ওর খুব ইচ্ছে হয়েছে যে ও ধুতি পরবে। সে কারণে ওর বাবাইকে এসে ধরেছে, আমায় ধুতি পরিয়ে দাও, আমার ধুতি পরিয়ে দাও। তো ওর বাবাই ওটা পরিয়ে দিয়েছে, সে কারণে ও একদম ঘুরে যাচ্ছে, এরকম ব্যাপার। তো গাড়ির পুজোর পরে দেখো এখানে আবার ভোগ হয়ে গেছে হাজব্যান্ডের। তো ও আর ওর বাবাই করে ভোগটা নিয়ে গেল গোপালের, ওখানে পুজো হবে গোপালের। আর এখানে পুজো টুজো শেষ হয়ে গেছে, ভাই বেরিয়ে যাচ্ছে পুজো করতে। মানে বাড়ির পুজোটা ওই কারণেই সকাল থেকে সেরে নিল, কারণ ওর বাইরে আরও পুজো আছে, সেই পুজোগুলো সেরেও আবার যেখানে ডিউটি করে সেখানে আবার ডিউটিতে যাবে। তো চলো, গাড়িগুলোতেও পুজো হয়ে গেছে, দিতে পারেনি বৃষ্টির জন্য, বাইরে রান্না করতে পারেনি। আজকেও হয়তো পারতো না, কারণ কাঠ টাট তো সব ভেজাই ছিল। তো ওখানে যেহেতু ব্যবস্থা হয়েছিল, ওখানেই পায়েসটা করে এনেছে একটু। দেখলাম, দেখে ভোগটা করতে গেলাম, এসে দেখছি একটা এক পিসও নাই, এই দুটো অন্য জায়গা থেকে তুলি। ঠিক আছে। তো অনেকক্ষণ পরে এলাম, আর হচ্ছে দেখাইনি তোমাদেরকে, এখানে রান্নাবান্না করছিলাম। তো সেগুলো রান্নাবান্না করে আবার মায়ের ওখানে দিয়ে এলাম। রান্না করেছি, যদি যাই যে মনে থাকলে দেখাবো অবশ্যই। রান্না করেছি আজকে, ভাত করেছি আর ডাল, আর হচ্ছে তোমাদের ঝিঙে আলু দিয়ে পোস্ত, থোড় ভাজা, আর হচ্ছে করেছি কুমড়ো আলু দিয়ে তরকারি, মানে মিষ্টি কুমড়ো আলুর তরকারি। তো নিরামিষ। মায়ের ওখানে একবারে পৌঁছে দিয়ে এলাম, যেহেতু বাবা ওরা সবাই খাবে। তো আর হাজব্যান্ড সকালেই বেরিয়ে গেছে খাবার নিয়ে। আজকে 2-3 দিন পর অনেকটা রোদ বেরিয়েছে, মানে ভাদ্র মাসে তো জামা কাপড় রোদে দেওয়া সেরকম হয়নি, যেগুলো দিতে হয়। তো আমার শাড়ি টাড়িগুলো তবুও মাঝখানে কয়েকদিন রোদ দেওয়াতে একদিন একদিন করে কিছু কিছু জামা কাপড়, দুটো আলমারি আমার, তো কিছু কিছু জামা কাপড় দিয়ে মোটামুটি করে দিয়েছিলাম। আর কিছু বাকি ছিল, সেগুলো আজকে মানে 2-3 দিন বৃষ্টির পর হঠাৎ করে খুব ভালো রোদ বেরিয়েছে, সে কারণে আজকে জামা কাপড়গুলো দিয়ে দেখো কিছু ছিল সেগুলো দিয়েছি, আরও কয়েকটা আছে, ওগুলো দেবো। এখানে কিছু আছে। আর এই যে দেখো এখানে যে রান্না করছিলাম সবজি খোসাগুলো, এগুলো তুলে ফেলবো। আর রান্না করার সময় তোমাদেরকে একদমই দেখাতে পারি না, রান্না করার শেষে বলছি, এখানে কিছুই নেই, মানে রান্না শেষ। তো মা ওখানে আর রান্না আজকে তো করতে পারবে না, একবারে করে ওখানে দিয়ে চলে এসছে। দেখো এখানে ফাঁকা। তো এগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন স্নান করে নেবো, জামা কাপড়গুলো তুলে। তারপর একবারে জামা কাপড়গুলো তুলবো, ঠান্ডা করবো, দিয়ে আবার আলমারি ভরবো, অনেক কাজ আছে। আর ছেলেকে বড় বেটুকে, আমার বেটুকে মা স্নান করিয়ে মানে খেতে দিয়েছে, ওরা খাচ্ছে, দেখে এলাম। তো চলো যাই, আর কি করব, স্নান টান সেরে নিই, পরে আবার দেখা হবে। তো এই মাত্র স্নান করে এলাম, আর এই যে যেগুলো বাইরে মেলা ছিল সেগুলো এই যে এখানে সব তুলে দিয়েছি। এগুলো একটু পরে ভাঁজ করে সব আলমারি তুলবো, একটু ঠান্ডা হয়ে যাক, নইলে হবে না। তো চলো মায়ের ওখানে যাব এখন, অল্প করে একটু ভাত খেয়ে নেবো, খাওয়ার ইচ্ছে নেই কেন জানি না। তো চলো যাই, একটু খাওয়া দাওয়া করে এসে তারপরে এগুলো গোছকাজ করব। তো এই যে দেখো এখানে কী কী রান্না হয়েছে, এটা ঝিঙে আলুর পোস্ত, তো খেয়েছে কেউ কেউ। একটু ডাল আছে, এটা থোড় ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি। এখানে আছে ভাত। তো
তো এখন দেখো বিকেল আর আমরা একটু বেরিয়ে এসেছি। আমরা এটা প্রতি বছরই আসি। আমাদের বাড়ির সামনেই একদম একটা স্পিনিং মিল আছে। তো এটার নাম হচ্ছে তাম্রলিপ্ত কোঅপারেটিভ স্পিনিং মিল। তো এ দেখো নামটা দেখিয়ে দিলাম, আর কি সুন্দর সাজানো আছে দেখো। এখানে একটা পুজো হয়, প্লাস আজকের দিনে এটা সুতো মিল তো ভেতরটা পুরো ঘুরে দেখতে দেয় কি কি মেশিন আছে, কিভাবে কাজ হচ্ছে। আর ভেতরটা ভীষণ সুন্দর সাজায়, তো দেখতে খুব ভালো লাগে। আমরা ছোট থেকে এটা আমাদের মানে বলতে পারো একটা ঘোরার জায়গা এই বিশ্বকর্মা পুজোর দিন। তো এটা আমরা প্রত্যেক বছর কোনো বছরই মিস করি না। তো বিয়ের পরে কয়েক বছর আসা হয়নি, বা তো এখন ছেলে হওয়ার পরে তো প্রত্যেক বছর আসতে হয়। যে কারণে মানে ধরো আমরা যেরকম ছোটোবেলা দেখেছি না, সেরকম তো অনেক ছেলে মেয়ে পাড়াতে দেখছে, সে কারণে এদেরও বায়না যে এরাও যাবে, সে কারণে এদেরকে নিয়ে আসা। তো মা আমি এসছি। আগে যখন এখানে মিল দেখতে আসতাম না, তখন কত সেজে গুজে আসতাম, আর এখন এবছর যে গেছি সবাইকে দেখছি সবাই সেজে গুজে আছে। তো আমি না একদম ক্যাজুয়াল একটা ঘরের কুর্তি প্যান্ট পরে চলে গেছিলাম। তারপর মনে মনে ভাবছিলাম যে আগে যখন মানে এগুলো এখানে আসতাম, কত সেজেগুজে আসতাম, এখন আর কি কি হয়েছে কেন এখানে তোমাদেরকে দেখো সব কিছুই টুকটুক করে শেয়ার করছিলাম। কত তুলো দেখতে পাচ্ছ, এই তুলো থেকে সুতো হয়। তো কত রকমের মেশিন আছে, কত কিছু কাজ হচ্ছে। আমরা তো আর সব কিছু বুঝি না, তবুও যতটুকু পারি মানে দেখে আন্দাজ করতে পারি এটা থেকে এটা হয়, ওটা থেকে ওটা, কিন্তু ভালো লাগে। আর এই মিলের ভেতর না ভীষণ গরম, ভীষণ গরম, ভাবতে পারবে না, দম আটকে আসে এত গরম। এই গরমে আর বেটু দেখো ওই পাশের ঘরের এক কাকুর কোলে আছে। তো চলো বাইরেও দেখবে, বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে, ওখানটাও একটু দেখো। তো দেখতেই পাচ্ছ এখানটাও সাজানো আছে। তো আমরা একবার ভেতরে ঢুকতে পারছি না, তার কারণ কি এখানে অনেকটা ভিড় আছে। তো চলো এবারে বাড়ি চলে যাব, আর বাড়ি যেয়ে আবার খাওয়া দাওয়া করে ভেবেছিলাম বাড়ি যেয়ে হয়তো সন্ধ্যা আরতিটা দেখাতে পারবো, কিন্তু সেটা আর দেখাতে পারিনি। তো মানে চলে আসতে হয়েছে। এসে তারপরে এখানে দেখলাম যে সন্ধ্যা আরতি হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছিলো। আসলে ঘরে এসে একটু কাজ ছিল। আর এখানে দেখো এই গুলঞ্চ গাছটা খুব ভালো লাগছে দেখতে, সুন্দর ফুল। এই গাছের একটা ডাল আমাকে আমার এক বান্ধবী দিয়েছিল, লাগিয়েছিলাম, কিন্তু হয়নি গাছটা। আর এখানে একটু বোম ফাটছিল, মানে রকেট যেগুলো ছাড়ে, সেই তারাবাতি যেগুলো বলে আর কি, সেগুলো এখানে ফাটানো হচ্ছিল। তো প্রত্যেক বছরই এগুলো ফাটানো হয়। আমরা ভেবেছিলাম হয়তো এগুলো হয়ে গেছে, তারপরে দেখলাম না এখন ফাটাচ্ছে। তো একটু এগুলো তুলছিলাম। আর এখানে দেখো ফুচকা দোকানের কাছে দাঁড়িয়েছিলাম। আমাদের তো সবার নিরামিষ, যেহেতু পূর্ণিমা। আমি যদিও বা আজকের উপোসটা করিনি, তো তবুও এখানে বেটুরা ফুচকা খাচ্ছিল। দুই বেটু, আবার পাশের যে এক বললাম কাকিমা গেছিলো তার মেয়ে, সবাই খাচ্ছিল। সে কারণে আমি এখানে এগুলো দেখছিলাম, এগুলো তুলছিলাম, আর ওরা খাচ্ছিল। তো এগুলোই দেখতে দেখতে সময় কেটে গেল। তারপরে বাড়ি এসেছি। বাড়ি আসতে আসতে রাস্তায় আবার দেখতে পেলাম একটা জলে একদম জামবাটির মতন একদম একটা চাঁদ, ওটা ধরলাম। এসে দেখলাম সন্ধ্যা আরতি হয়ে গেছে। তো চলো এখানে খাওয়া দাওয়া করে নেবো এখন। খাওয়া দাওয়া আর কিছু দেখাচ্ছি না, এখানে জাগ প্রদীপটা জ্বলছে দেখে নিলাম। তো চলো এবারে যাব বাড়ি যেয়ে ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটা আজকে বেশি দূর নিয়ে যাচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা ভিডিওর সাথে। বাই।